হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের লেকচার 4 নিয়ে আলোচনা করব এবং আমি আশা রাখছি আজকের ক্লাসটা খুবই প্রাণবন্ত হবে তোমাদের জন্য এবং দারুণ কিছু তুমি শিখতে পারবা। আচ্ছা, আমরা প্রথমে দেখব সেটা হচ্ছে চা শিল্প। গত ক্লাসে কিন্তু আমরা পাট শিল্প, বস্ত্র শিল্প নিয়ে জেনেছি। আজকে জানবো হচ্ছে আমরা চা শিল্প। আচ্ছা, প্রথমে আমরা একটু দেখো 18শো শতাব্দীর প্রথম ভাগে ভারতবর্ষে আসাম এবং তৎসংলগ্ন আশেপাশের এলাকাতে প্রথম হচ্ছে কি হয়, চা চাষ শুরু করে এবং মালিনী ছড়ায় বাংলাদেশে প্রথম বাণিজ্যিকভাবে চা বাগান প্রতিষ্ঠিত। সেটা কোথায়? মালিনী ছড়ায় প্রথম। আচ্ছা, দেশ স্বাধীনের পূর্ব পর্যন্ত বাংলাদেশে শুধু দুটি জেলায় চা আবাদ করা হতো। একটি সিলেট জেলায় সুরমা ভ্যালি নামে পরিচিত, অপরটি হচ্ছে চট্টগ্রাম জেলার হালদা ভ্যালি নামে পরিচিত। এগুলো কিন্তু একদম তখনকার কথা। 1970 সালে বাংলাদেশে চা বাগানের সংখ্যা ছিল 150টি। বর্তমানে নিবন্ধিত চা বাগানের সংখ্যা হচ্ছে কতটি? 167টি। চা চাষের জমির পরিমাণ কত একর? দেখো, প্রায় 2,80,467 একর জায়গা। দেশে প্রথম চা নিলাম কেন্দ্র হচ্ছে চট্টগ্রামে। তাহলে বাংলাদেশে প্রথম চা নিলাম কেন্দ্র কোথায়? চট্টগ্রামে। দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র চালু হয় রাজধানী নামে খ্যাত আমাদের মৌলভীবাজার, সিলেটের মৌলভীবাজার। সম্প্রতি তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু হচ্ছে কোথায়? একদম পঞ্চগড়ে। আমি এখানে সবচেয়ে যে রিসেন্ট তথ্যগুলো তোমার জানা দরকার সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, যাতে তুমি সহজে কি করতে পারো, মনে রাখতে পারো। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে চা শিল্পের সমস্যা। বাংলাদেশের প্রেক্ষাপটে কোন শিল্প? চা শিল্পের সমস্যা। এক নাম্বার দেখো, বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। এক নাম্বার হচ্ছে বৃষ্টিপাতের উপর কি করতে হয়? অধিক পরিমাণে নির্ভরশীল হতে হয়। দুই নাম্বার হচ্ছে উন্নত যন্ত্রপাতির ব্যবহার, উন্নত যন্ত্রপাতির অভাব আর কি, উন্নত যন্ত্রপাতির অভাব। তিন নাম্বার হচ্ছে দক্ষ শ্রমিকের স্বল্পতা। চার নাম্বার হচ্ছে গুদামজাতকরণের প্যাকিংয়ের সমস্যা। পাঁচ নাম্বার হচ্ছে কীটপতঙ্গের আক্রমণ। ছয় নাম্বার হচ্ছে পরিবর্তক দ্রব্যের উপস্থিতি। সাত নাম্বার হচ্ছে দক্ষ ব্যবস্থাপকের অভাব। আশা করছি তোমরা সহজে এই বিষয়গুলো মনে রাখতে পারবা এবং কোনো সন্দেহ নেই। আচ্ছা, চা শিল্পের সমস্যা সমাধান, এগুলো তুমি পারবা। আমি এটার উপর ভিডিও একদম শর্টকাটে করেছি, একটু দেখে নিও। আচ্ছা, সেচ ব্যবস্থা, এক নম্বর হচ্ছে সেচ ব্যবস্থা নিশ্চিতকরণ, এটা। দুই নম্বর হচ্ছে উন্নত বীজ এবং নতুন উৎপাদন ক্ষেত্র আবিষ্কার করা। তিন নম্বর হচ্ছে অধিক মূলধন। চার নম্বর হচ্ছে গুণগত মান বৃদ্ধি। গুণগত মান বৃদ্ধি। পাঁচ নম্বর হচ্ছে গুদামজাতকরণ এবং প্যাকিংয়ের সমস্যা। ছয় নম্বর হচ্ছে রপ্তানি বাজার সম্প্রসারণ। এরপর হচ্ছে সাত নম্বর হচ্ছে যন্ত্রপাতি। আট নম্বর হচ্ছে শ্রমিক প্রশিক্ষণ। নয় নম্বর হচ্ছে উন্নত পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। আশা করছি এগুলা সমাধানগুলো তুমি সহজে মনে রাখতে পারবা এবং সহজে মনে রাখে তুমি সর্বোচ্চ নাম্বারও অর্জন করতে পারবা। এখন আমরা দেখব হচ্ছে চামড়া শিল্প এবং চামড়া শিল্পের সমস্যা। চামড়া শিল্প বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প। বিশ্বের মোট গবাদি পশুর 1.8 এই দেশেই জবাই হয়। পোশাক শিল্পের পরেই দেশের চামড়া শিল্পের অবস্থান। বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের বড় বাজার হলো ইতালি। প্রথমে কে? ইতালি। এরপর আমরা পাঠাই হচ্ছে যুক্তরাজ্যের কাছে, স্পেনের কাছে, ফ্রান্সের কাছে, জার্মানির কাছে। এরপর আমরা হচ্ছে পোল্যান্ডের কাছে পাঠাই, যুক্তরাষ্ট্রের কাছে পাঠাই, কানাডার কাছেও পাঠাই। তবে বিশ্বে বাংলাদেশের পণ্যের সবচেয়ে বড় ক্রেতা হলো জাপান। সবচেয়ে বড় ক্রেতাকে? জাপান। এই বিষয়টি একটু মাথায় রাখিও, এগুলো হচ্ছে এমসিকিউতে কাজে আসবে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কি আসবে, তোমার হচ্ছে কাজে আসবে। আচ্ছা, বাংলাদেশের চামড়া শিল্পের সমস্যা, এগুলো কিন্তু তুমি পারবা, জাস্ট আমি একটু মুখে দেখে পড়াই দিই। এক নম্বর হচ্ছে ঋণের স্বল্পতা। এক নম্বর কি? ঋণের স্বল্পতা। দুই নম্বর হচ্ছে বিদ্যুৎ ঘাটতি। বিদ্যুৎ ঘাটতি। তিন নম্বর হচ্ছে শ্রমিকের অদক্ষতা। চার নম্বর হচ্ছে সংরক্ষণের অভাব। পাঁচ নম্বর হচ্ছে চামড়া পাচার। ছয় নম্বর হচ্ছে চামড়ার দাম হ্রাস। সাত নম্বর হচ্ছে প্রক্রিয়াজাতকরণের অসুবিধা। আট নম্বর হচ্ছে রাসায়নিক শিল্পের স্বল্পতা। নয় নম্বর হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা। 10 নম্বর হচ্ছে চামড়া নীতি। আর 11 নম্বর হচ্ছে কি? পরিবেশ
দূষণ। আশা করি তোমরা এই সমস্যাগুলো জানবা এবং সমস্যা জানলে সমস্যাকে উল্টে দিলে কি হয়, সমাধান হয়। সমস্যাকে উল্টে দিলে কি হবে, সমাধান হবে। দেখো কি কি সমাধান আমরা একটু দেখাই। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে দেখো ঋণের পর্যাপ্ত যোগান, ঋণের পর্যাপ্ত যোগান। 2 নম্বর হচ্ছে রাসায়নিক দ্রব্যের পর্যাপ্ততা। 3 নম্বর হচ্ছে প্রাচার রোধ হবে। 4 নম্বর হচ্ছে ট্যানারি শিল্প স্থাপন। 5 নম্বর হচ্ছে পৃথক ট্যানারি স্থাপন। 6 নম্বর হচ্ছে বিদ্যুৎ সংযোগ। 7 নম্বর হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা। 8 নম্বর হচ্ছে বিদেশের বাজার সৃষ্টি। 9 নম্বর হচ্ছে চামড়া নীতি। আশা করি এই বিষয়গুলো তোমরা সহজে মনেও রাখতে পারবা এবং মনে রেখে সর্বোচ্চ নাম্বারও তুমি অর্জন করতে পারবা। এবং এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চামড়া শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা। চামড়া শিল্পের ভবিষ্যৎ কি সম্ভাবনা? 1 নম্বর হচ্ছে চামড়ার পর্যাপ্ততা। 1 নম্বর কি, চামড়ার পর্যাপ্ততা। 2 নম্বর হচ্ছে উন্নত চামড়া। আর 3 নম্বর হচ্ছে সস্তা শ্রম। আর সর্বশেষ 4 নম্বর হচ্ছে চামড়াজাত দ্রব্যের চাহিদা। আশা করি তোমরা সহজেই বিষয়গুলো মনে রেখে সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবা। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তৈরি পোশাক শিল্প। তৈরি পোশাক শিল্প খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হলে এখান থেকে বেশি হয়। তৈরি পোশাক শিল্প বর্তমানে বাংলাদেশ শিল্পক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে। এইসব কারখানায় প্রায় 50 লক্ষ শ্রমিক কর্মরত রয়েছে এবং 80% হচ্ছে অশিক্ষিত এবং অর্ধশিক্ষিত মহিলা কর্মী। বাংলাদেশের রপ্তানি আয়ের 82% বেশিরভাগ বস্ত্র পণ্য বা তৈরি পোশাক শিল্প থেকে অর্জিত হয়। 22-23 অর্থ বছরে 37.08 মিলিয়ন মার্কিন ডলার পণ্যের তৈরি পোশাক এবং নেটওয়ে রপ্তানি করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ। বাংলাদেশ সরকার কিছু পদক্ষেপ নিয়েছে যে তৈরি পোশাকে। 1 নম্বর হচ্ছে শ্রমিকের কর্মচারীদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি। 2 নম্বর হচ্ছে পণ্য খালাস প্রক্রিয়া যাতে দ্রুত হয়। 3 নম্বর হচ্ছে ইউটিলিটি বিল মওকুফ, যে গ্যাস বিদ্যুৎ বিল এগুলো অনেকগুলো মওকুফ করে দিচ্ছে। 4 নম্বর হচ্ছে বীমা প্রিমিয়াম হ্রাস। 5 নম্বর হচ্ছে ঋণ পূর্ণ তফসিলীকরণ। 6 নম্বর হচ্ছে নগদ সহায়তা অব্যাহত রাখা। 7 নম্বর হচ্ছে কম্পাইলস অনুসরণ করা। 8 নম্বর হচ্ছে শ্রমিকদের সুবিধা নিশ্চিতকরণ। এই বিষয়গুলো বর্তমান সরকার কি করছে, তোমার হচ্ছে নীতি প্রণয়ন করেছে যাতে তৈরি পোশাক শিল্পে একটা বেগবান একদম রেভলিউশন ঘটানো যায় আর কি। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে পরের টপিক, তৈরি পোশাক শিল্পের গুরুত্ব। কেন তৈরি পোশাক শিল্প নিয়ে এত আলোচনা, এত কথাবার্তা? 1 নম্বর হচ্ছে বৃহৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। 2 নম্বর হচ্ছে নারী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। 3 নম্বর হচ্ছে ব্যাংক ব্যবসায়ের প্রসার করে, 4 নম্বর হচ্ছে অবকাঠামোর উন্নয়ন হয়। 5 নম্বর হচ্ছে সহায়ক শিল্প সৃষ্টি। 6 নম্বর হচ্ছে উদ্যোক্তার প্রসার। 7 নম্বর হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন হয়। 8 নম্বর হচ্ছে আত্মনির্ভরশীলতার যাতে ছদ্মবেশী বেকারত্ব কি পায়, হ্রাস পায়। একটু মনোযোগ দিয়ে দেখো ছদ্মবেশী শব্দটা দেখো। ধরে নিলাম তৈরি পোশাক শিল্প, দেখো তৈরি পোশাক শিল্প বলছে ছদ্মবেশী বেকার হ্রাস। একটু কথাটা মনোযোগ দিয়ে শুনিও। তৈরি পোশাক শিল্প ধরে নিলাম, আমি এই পাশে একটু লিখি, সেটা হচ্ছে কৃষিকাজ। মনে করো তোমাদের গ্রামে জমি আছে হচ্ছে তোমার হচ্ছে 3 ঘন্টা জমি আছে, আঞ্চলিক ভাষায় বলে আর কি। মানুষ 2 জন দিলে হয়ে যায়। সেখানে তুমি যদি মনে করো 5 জন মানুষ দাও, তার মানে বাকি 3 জন মানুষের কোনো কাজ নাই, এদেরকে বলা হচ্ছে ছদ্মবেশী বেকার। 2 জন মানুষ দিলে হচ্ছে তুমি কি সেখানে কয়জন দিচ্ছ, 5 জন দিচ্ছ, তার মানে বাকি 3 জনের কোনো কাজ নেই, তাদেরকে বলা হচ্ছে কি ছদ্মবেশী বেকার। আশা করি তোমরা সহজে বিষয়টা বুঝতে পেরেছো এবং পরীক্ষার কাজে সুন্দর করে গুছিয়ে প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করতে হবে। এগুলো কিন্তু আমাকে প্রতিটা লাইন ব্যাখ্যা করতে গেলে ভিডিওটা অনেক বড় হবে। আমি জাস্ট একটু পড়ে দিচ্ছি যাতে তুমি মনে রেখে সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারো। সো আশা করি ইনশাল্লাহ তোমরা পারবা। তোমাদের প্রতি আমার অনেক ভরসা, সেটা হচ্ছে অনেক আশা, তোমরা অবশ্যই অনেক ভালো করবা। আচ্ছা, তৈরি পোশাক শিল্পের সমস্যা, কি সমস্যা? দেখো এই মূলধনের অভাব, যেখানে গেছো তুমি কিন্তু প্রত্যেকটা জায়গায় মূলধনের অভাব পেয়েছো। আচ্ছা, দক্ষ শ্রমিকের অভাব, এরপর হচ্ছে গুটি কয়েক দেশের সাথে বাণিজ্য, এরপর হচ্ছে গ্যাসের স্বল্পতা, এরপর হচ্ছে অবাধ বাণিজ্যের প্রভাব, তারপর হচ্ছে কাঁচামালের অভাব, তারপর হচ্ছে উন্নত যন্ত্রপাতির অভাব, এরপর হচ্ছে বিদ্যুতের অভাব, ঋণের স্বল্পতা, তৈরি পোশাকের গুণগত মান, সর্বশেষ হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। এগুলো একটু পরীক্ষার খাতায় তুমি দেখে যাতে সহজে নাম্বার অর্জন করতে পারো সেই জন্য একটু এগুলো প্রত্যেকটা 2 লাইন 3 লাইন করে ব্যাখ্যা করে লিখবা। তাহলে আশা করছি ইনশাল্লাহ তুমি সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবা এবং এতে কোনো সন্দেহ নেই যে তুমি নাম্বার কম পাবা, এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই, কারণ তুমি একদম সর্বোচ্চ ভালো নাম্বার অর্জন করতে পারবা। আচ্ছা, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সমস্যা তো সমাধান পড়েছি, তুমি এটার উল্টায় দিলে সমস্যা উল্টায় দিলে সমাধান হবে। সম্ভাবনাটা দেখো, 1 নম্বর হচ্ছে
পর্যাপ্ত শ্রমিক, যেমন আমাদের দেশে কিন্তু পর্যাপ্ত শ্রমিকের ব্যবস্থা আছে, এটা হচ্ছে 1 নম্বর সম্ভাবনা। 2 নম্বর হচ্ছে সরকারি প্রণোদনা, সরকার কিন্তু বিভিন্ন সহযোগিতা করে থাকে এটাতে। 3 নম্বর হচ্ছে নারীদের অংশগ্রহণ, নারীদের ব্যাপক অংশগ্রহণের সুযোগ। 4 নম্বর হচ্ছে বিদ্যুৎ ও গ্যাসের নিশ্চয়তা। 5 নম্বর হচ্ছে বিদেশি বিনিয়োগ। 6 নম্বর হচ্ছে কি উদার শিল্পনীতি, উদার শিল্প নীতি। আশা করছি ইনশাল্লাহ তোমরা সর্বোচ্চ নাম্বার অর্জন করে এই বিষয়ে পরিপূর্ণ ধারণা অর্জন করতে পারবা। সো তোমাদের অনেক অনেক শুভকামনা রইল তোমাদের জন্য। আশা করছি তোমরা অনেক অনেক ভালো করবা এবং আমাদের যে লেকচারগুলো থাকছে সেগুলো নিয়মিত দেখলে তুমি আরও ভালো করার প্রচেষ্টা থাকবে। সো সবাইকে একটু শেয়ার করে জানিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে।